তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকের ভিডিওতে আমি একটি ট্রাস্টেড আর্নিং সাইট আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি, যেখান থেকে আপনারা প্রতিদিন $1 থেকে $1.5 অনায়াসে আর্নিং করতে পারবেন এবং একটু সময় দিলে এর থেকে বেশি আর্নিং করতে পারেন। তো এখানে যেমন টাইম দিবেন তেমন আপনি আর্নিং করতে পারবেন। তো এই ভিডিওতে আমি আর্নিং সাইটটিতে লাইভ পেমেন্ট মানে লাইভ উইথড্র করে দেখাবো আপনাদেরকে, এবং লাইভ লাইভ পেমেন্ট রিসিভ করেও দেখাবো আপনাদেরকে এই সাইটটি থেকে। তো ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন এবং ভিডিওটিকেও স্কিপ করে দেখবেন, স্কিপ করে দেখলে বুঝতে পারবেন না। তো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন। তো চলুন ভিউয়ার্স, ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু রিকোয়েস্ট, যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে রাখুন এরকম আর্নিং সাইট আরও পাওয়ার জন্য। তো চলুন ভিউয়ার্স, ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, আজকে আমরা যে আর্নিং সাইটটা আপনাদের মাঝে শেয়ার করছি, এখান থেকে কিন্তু আপনারা শুধুমাত্র $7 হলেই কিন্তু পেমেন্ট নিতে পারবেন, ঠিক আছে। আর ভিউয়ার্স, এই আর্নিং সাইটে কাজ করার জন্য অবশ্যই আপনাদেরকে টেলিগ্রামে একটি অ্যাকাউন্ট থাকা লাগবে। তো টেলিগ্রাম না থাকলে আপনারা এই সাইটটিতে কাজ করতে পারবেন না। তো এবার চলুন দেখাই দিই কীভাবে কী করবেন। আমি প্রথমে আপনাদেরকে এই সাইটটি থেকে উইথড্র নিয়ে দেখাবো, ঠিক আছে, লাইভ উইথড্র নিয়ে দেখাবো। আপনারা এটা দেখুন যে এখান থেকে আমি পেমেন্ট পাই কি না। আর একটা কথা বলে রাখি ভিউয়ার্স, এখান থেকে কিন্তু আমি আগে অনেক পেমেন্ট রিসিভ করছি এবং এখন তেমন একটা টাইম পাই না বলে এই অ্যাপটাতে তেমন একটা কাজ করা হয় না, তবে মাঝে মাঝে করি আর কি। তো ভিউয়ার্স, এই সাইট কিন্তু 100% ট্রাস্টেড। আমি অনেক আগে থেকেই এই সাইটটিকে হিউজ পরিমাণে একটা পেমেন্ট নিয়েছি। তো আমি আপনাদেরকে সর্বপ্রথম পেমেন্টটা নিয়ে দেখাবো। তো পেমেন্ট নেওয়ার জন্য আমি এই যে অ্যাকাউন্টটাতে ক্লিক করব, অ্যান্ড দেন এইখানে ক্লিক করার পর এইখানে ব্যালেন্সে ক্লিক করব। তো ব্যালেন্সে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আমি আগেই বলেছি এই সাইটে কিন্তু আমি আগে প্রচুর পরিমাণে কাজ করতাম, এখন তেমন একটা কাজ করা হয় না। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে আমার ব্যালেন্সে দেখতে পাচ্ছেন, ব্যালেন্সটা যদি খেয়াল করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন ব্যালেন্সে আমার কিন্তু 32 সেন্ট আছে, যার বাংলা প্রাইস হচ্ছে, যার বাংলা টাকায় যেটা হিসাব করলে হয় 35 টাকার কিছু টাকা আর কি, 35 টাকার মতো কিছু টাকা। আর এখানে দেখতে পাচ্ছেন হোল্ডে আছে 55 সেন্ট, অর্থাৎ বাংলা টাকায় 61 টাকার মতো কিছু টাকা। তো ভিউয়ার্স, এখানে হোল্ড আর ব্যালেন্সটা নিয়ে আমি পরে কথা বলবো। তো আপনাদেরকে উইথড্র করতে হলে অবশ্যই ব্যালেন্সটাই মানে আপনাদেরকে ব্যালেন্সটাই টাকা থাকা মানে ব্যালেন্স থাকা লাগবে, ঠিক আছে। মেন ব্যালেন্সে টাকা লাগবে, এই মেন ব্যালেন্সটা কিন্তু আপনারা উইথড্র করতে পারবেন। আর এই হোল্ড ব্যালেন্সটা কি, আমি একটু আপনারা ভিডিওটি দেখতে থাকেন, অবশ্যই আপনারা বুঝে যাবেন। তো ভিউয়ার্স, আমি এই মেন ব্যালেন্সটা মানে উইথড্র করার জন্য এই পে আউটে ক্লিক করে দিব। তো পে আউটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার বিভিন্ন অপশন থেকে বিভিন্ন মাধ্যম থেকে আপনারা কিন্তু এখানে পেমেন্ট নিতে পারবেন। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা পেয়ারে পেমেন্ট নেবেন, ঠিক আছে। কারণ পেয়ারে কিন্তু এখানে শুধুমাত্র 7 সেন্ট হলে কিন্তু পেয়ারে আপনারা পেমেন্ট নিতে পারবেন, কিন্তু আপনারা তো ভিউয়ার্স, এখানে আপনার কিন্তু অনলি 7 সেন্ট হলে কিন্তু পেয়ারে পেমেন্ট নিতে পারবেন। তো ভিউয়ার্স, যাদের পেয়ার অ্যাকাউন্ট নেই তারা কী করবেন, পেয়ার অ্যাকাউন্ট খুলতে কিন্তু কোনো ধরনের আপনার আইডি কার্ডের কোনো ঝামেলাই নেই। পেয়ার অ্যাকাউন্ট খুব সহজেই আপনি কিন্তু আপনার একটি জিমেইল দিয়ে পেয়ার অ্যাকাউন্ট খুলতে পারেন। তো পেয়ার অ্যাকাউন্টটি খোলার জন্য সর্বপ্রথম আপনার পেয়ার অ্যাপটি ডাউনলোড করে নেবেন প্লে স্টোরে গিয়ে। তো পেয়ার অ্যাকাউন্টটি ডাউনলোড করার পরে শুধুমাত্র আপনার কিন্তু জিমেইলটা দিয়েই কিন্তু আপনি খুব সহজে একটি পেয়ার অ্যাকাউন্ট খুলে ফেলতে পারেন, ঠিক আছে। তো পেয়ার অ্যাকাউন্টটা সিলেক্ট করছি উইথড্র নেওয়ার জন্য। তো আমি পেয়ার অ্যাকাউন্টটা সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে আপনার পেয়ার অ্যাকাউন্টে যে পেয়ার অ্যাকাউন্ট নাম্বার আছে, সেই পেয়ার অ্যাকাউন্টের নাম্বারটা এখানে দিতে বলবে। তো এবার কিন্তু আপনার পেয়ার অ্যাকাউন্টের নাম্বারটা এখানে আসছে, দেখতে পাচ্ছেন ইন্টার দা। এখানে যদি আমি দেখাই আপনাদেরকে, তো ভিউয়ার্স, এখানে যদি দেখাই দেখতে পাচ্ছেন ইন্টার দ্য পেয়ার অ্যাকাউন্ট নাম্বার, ঠিক আছে। তো আপনার পেয়ার অ্যাকাউন্ট নাম্বারটা দিতে বলেছে। তো পেয়ার অ্যাকাউন্ট নাম্বারটা কোথায় পাবেন, আমি আমার পেয়ার অ্যাকাউন্ট থেকে দেখাই। তো আপনারা সর্বপ্রথম পেয়ার অ্যাকাউন্টে চলে যাবেন। তো ভিউয়ার্স, আমি পেমেন্টটি নেওয়ার জন্য আমার পেয়ার অ্যাকাউন্টে চলে যাচ্ছি। তো এখানে আপনার পেয়ার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিতে হবে। তো পাসওয়ার্ডটা দিয়ে দিই আমি। তো ভিউয়ার্স, আমি আমার পেয়ার অ্যাকাউন্টে চলে আসলাম। তো আমার পেয়ার অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন ব্যালেন্স কিন্তু আমার কিন্তু আরেকটি পেয়ার অ্যাকাউন্ট আছে। এই পেয়ার অ্যাকাউন্টটি খুবই নতুন একটি অ্যাকাউন্ট। তো এই পেয়ার অ্যাকাউন্টে আমি তেমন একটা লেনদেন করি না। তো এইখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, বর্তমানে কিন্তু পেয়ারে $2.72 আছে। তো অনেকেই মনে করেন যে ভাই, এই পেয়ার অ্যাকাউন্ট থেকে আমরা কীভাবে বিকাশ বা নগদ বা রকেটে টাকা নেব, ঠিক আছে, মানে বিকাশ থেকে এটা ট্রান্সফার করব। তো ভিউয়ার্স, এটা কিন্তু খুবই ইজি। তো আপনারা যদি কমেন্ট করেন তো অবশ্যই আমি দেখাই দিব যে কীভাবে আপনারা পেয়ার থেকে বিকাশে টাকাটা ট্রান্সফার করবেন। আর ঠিক আছে ভিউয়ার্স, আপনারা কমেন্ট করলে কিন্তু আমি দেখাই দেবো আপনারা পেয়ার থেকে বিকাশে কীভাবে বিকাশে বা রকেটে বা নগদে টাকাটা ট্রান্সফার করবেন। তো এটা কিন্তু খুবই একটা ইজি মেথড। তো আমি তো ভিউয়ার্স, আমি আমার পেয়ার অ্যাকাউন্ট নাম্বারটা এখান থেকে কপি করব। তো পেয়ার অ্যাকাউন্ট নাম্বারটা আপনারা কোথায় পাবেন সেটা আমি এখন দেখাবো। তো পেয়ার অ্যাকাউন্টটি পাওয়ার জন্য আপনারা এই ম্যান আইকনে ক্লিক করে দেবেন। তো আমি ম্যান আইকনে ক্লিক করে দিতেছি।
তো ভিউয়ার্স এখান থেকে দেখতে পারবেন এই যে অ্যাকাউন্ট নাম্বার নামে একটি অপশন আছে, তো এই অ্যাকাউন্ট নাম্বার এখান থেকে কপি করবেন। তো কপি করার জন্য জাস্ট এই কপি অপশনে ক্লিক করলে কিন্তু আপনার এটা কপি হয়ে যাবে। তো আমি এটা কপি করে নিচ্ছি এখানে ক্লিক করে। তো ভিউয়ার্স কপি করার পর আপনারা আবার টেলিগ্রামে চলে আসবেন, টেলিগ্রাম থেকে এই সাইটটা আবার ওপেন করে নেবেন। তো ভিউয়ার্স তারপরে কিন্তু আপনারা এইখানে আপনাদের যে পেয়ার অ্যাকাউন্ট নাম্বারটা কপি করে আনলে সেই পেয়ার অ্যাকাউন্ট নাম্বারটা এখানে পেস্ট করে জাস্ট সেন্ড করে দেবেন। তো আমার যেহেতু দেখতে পাচ্ছেন এখানে পেয়ার অ্যাকাউন্ট নাম্বারটা অলরেডি সিলেক্ট করা আছে, তো আমি আবারও যদি আপনাদের দেখানোর উদ্দেশ্যে সিলেক্ট করে দেখতে পাচ্ছেন তো আমার কপি করা আছে, আমি জাস্ট এখান থেকে পেস্ট করে দিলাম অ্যান্ড দেন এখানে সেন্ড করে দিলাম। তো আমার কিন্তু দেখতে পাচ্ছেন ভিউয়ার্স উইথড্র রিকোয়েস্টটা চলে গেছে। এখানে দেখতে পাচ্ছেন বলেছে দ্য পে আউট রিকোয়েস্ট হ্যাজ বিন সাকসেসফুলি ক্রিয়েটেড অ্যান্ড উইল বি প্রসেসড উইথিন অ্যান আওয়ার। তো ভিউয়ার্স এখানে কিন্তু বলা আসছে 1 ঘন্টার ভিতরে আপনার পেমেন্টটি দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তো এখানে কিন্তু আপনার প্রতি ঘন্টার প্রথম দিকেই আপনার পেমেন্টটি করে দেয়। ধরেন আপনি চারটার ভিতরে মানে 4টা 1 বা 4টা 47 যাই বলেন, তো আমি কিন্তু আমার উইথড্র রিকোয়েস্টটি দেখতে পাচ্ছেন 4টা 47 পাঠাইছি। তো এটা কিন্তু আমার 5টার সময় আমার পেমেন্টটা দিয়ে দেওয়া হবে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি প্রতি ঘন্টার প্রথম মিনিটে কিন্তু আপনার পেমেন্টটি করে দেওয়া হয়, ঠিক আছে। তো পেমেন্টটি আমি রিকোয়েস্ট দিলাম, পেমেন্টটা সফল হওয়ার পরে আমি আপনাদেরকে আবারও দেখাবো। তো এইখানে আমার দেখতে পাচ্ছেন পেমেন্টটা কিন্তু 5টা 1 করে দেওয়া হয়েছে, ঠিক আছে। এখানে 5টা 1 কিন্তু আমার পেমেন্টটি করে দেওয়া হয়েছে। তো পেমেন্টটা এবার আমার কনফার্ম করতে হবে যে আমি পেমেন্টটা পেয়েছি কি না। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে কিন্তু এটা কনফার্ম হয়ে যাবে। তো আমি কনফার্ম করার আগে আমি দেখে আসবো আমার পেয়ারে পেমেন্ট এসেছে কিনা। তো পেয়ারে পেমেন্ট এসেছে কিনা দেখার জন্য আমি আমার পেয়ার অ্যাকাউন্টে চলে যাব। তো ভিউয়ার্স আমি আমার পেয়ার অ্যাকাউন্টে চলে যাচ্ছি। তো আমি পেয়ার অ্যাকাউন্ট, তো ভিউয়ার্স দেখতেই পারছেন আমার পেমেন্টটা কিন্তু চলে আসছে, ঠিক আছে। তো আগে $2.72 মতো ছিল, এখন কিন্তু দেখতে পাচ্ছেন $3.04, অর্থাৎ আমার পেমেন্টটি চলে এসেছে। যদি আমি আবার হিস্টোরিটা দেখাই আপনাদেরকে, সরি এখানে আবার হিস্টোরিটাও দেখাই। তো দেখতে পাচ্ছেন হিস্টোরিতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি 32 সেন্ট রিসিভ করছি, ঠিক আছে। এখানে তারিখটাও দেখতে পাচ্ছেন 15 মে 2024। যেহেতু রিসিভ করছে আমি এটা কনফার্ম করে দেব। তো কনফার্মে করার জন্য জাস্ট আপনারা আপনাদের জিমেইল ফার্মারে চলে আসবেন। তো জিমেইল ফার্মারে আসার পর এখানে দেখতে পাচ্ছেন একটি কনফার্মেশন মেসেজ দেখে আপনাদেরকে এই যে এখানে দেখতে পাচ্ছেন আই কনফার্ম দ্যাট আই রিসিভ এ পে আউট অফ 32 সেন্ট, এটা দেওয়া আছে আর কি। তো আমি এটা কনফার্ম করে দিতেছি। তো কনফার্মে ক্লিক করলে কিন্তু এটা কনফার্ম হয়ে যাবে। তো এই সেম নিয়মে আপনারা উইথড্রটা করবেন। তো দেখতে পাচ্ছেন সেখান থেকে কিন্তু সেখান থেকে কিন্তু আমি আপনাদেরকে লাইভ উইথড্র নিয়ে দেখালাম। তো সাইটটি বুঝতে পারছেন 100% ট্রাস্টেড একটি সাইট। তো ভিউয়ার্স এখানে কীভাবে কাজ করবেন আর কি, এখানে কাজ করার জন্য এখানে কাজ মূলত জিমেইল অ্যাকাউন্ট রেজিস্টার করে, সেটা আমি আপনাদেরকে আগেই বলেছি। তো ভিউয়ার্স আমার লিঙ্কে, আমার দেওয়া ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা অথবা কমেন্টে দেওয়া যে লিঙ্কে ক্লিক করলে আপনার সামনে এইরকম ইন্টারফেস শো করবে। প্রথমে টেলিগ্রাম ওপেন হবে এবং টেলিগ্রাম ওপেন হয়ে আপনার সামনে এইরকম ইন্টারফেস শো করবে। তো এবার আপনি কী করবে, আপনি জাস্ট এখানে আপনার স্টার্ট দেখতে পারবেন, এই স্টার্টে ক্লিক করে দিবেন। তো আমি এই স্টার্টে ক্লিক করে দিতেছি। তো স্টার্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স দেওয়া আছে রেজিস্টার জিমেইল অ্যাকাউন্টস অ্যান্ড গেট পেইড ফর ইট। জিমেইল অ্যাকাউন্ট রেজিস্টার করুন এবং এটার জন্য আপনাকে পেমেন্ট করা হবে। তো এখানে দেখতে পাচ্ছেন দেওয়া আছে ফর ইচ অ্যাকাউন্ট ইউ উইল রিসিভ $0.04, আর বাংলা টাকায় যেটা হবে 4.39 টাকা, ঠিক আছে। অর্থাৎ 4 টাকার কিছু বেশি হবে, ঠিক আছে। আর এখানে আপনার 4 সেন্ট করে পার জিমেইলে দেওয়া হবে। তো ভিউয়ার্স এখানে দেওয়াই আছে দেখতে পাচ্ছেন, ইট ইজ ভেরি সিম্পল, এটা খুবই সোজা। দ্য বুট গিভস ইউ দ্য ডেটা ফর রেজিস্টারিং অ্যাকাউন্ট, ইউ কপি দেম অ্যান্ড গো টু গুগল, ক্রিয়েট আ জিমেইল অ্যাকাউন্ট দেয়ার, দেন রিটার্ন টু বোর্ড। তো এখানে ভিউয়ার্স বলাই আছে আর কি, যে আমি যেটা আপনাদেরকে দেখাবো যে কীভাবে এখানে জিমেইলটা ক্রিয়েট করবেন। জিমেইল ক্রিয়েট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এখানে ডাটা দেওয়া হবে এবং সেটা আপনারা জাস্ট জিমেইলটা গুগল বা যেখান থেকে খুলে এসে এখানে জাস্ট সাবমিট করবেন। তো কীভাবে করবেন সেটা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই দিব। তো ভিউয়ার্স এখানে জিমেইল অ্যাকাউন্ট রেজিস্টার করার জন্য জাস্ট এই রেজিস্টার নিউ জিমেইল এখানে ক্লিক করবেন। রেজিস্টার নিউ জিমেইলে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনাদেরকে জিমেইলগুলো রেজিস্টার করার জন্য একটি অ্যাপ দরকার লাগবে, যেটার নাম হচ্ছে জিমেইল অ্যান্টাবিয়ান, জিমেইল ফার্মার অ্যান্টিবান, ঠিক আছে। এই জিমেইল ফার্মার অ্যান্টিবানটা আপনাদেরকে ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করার জন্য জাস্ট আপনারা এই ডাউনলোড জিমেইল ফার্মার অ্যান্টিবান এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করলে দিলেই আপনার এপিকে ফাইলটা পেয়ে যাবেন। তো এই এপিকে ফাইলটা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি এখান থেকে ডাউনলোড করে দেখাই। তো আমার যেহেতু ডাউনলোড করা আছে দেখতে পাচ্ছেন, আমি এখান থেকে ইনস্টল করে নেব। তো ইনস্টল করার পর তো আপনার ডাউনলোড করার পর এখানে ইনস্টল হবে। তো এই জিমেইল ফার্মার অ্যান্টিবানটা আপনারা ইনস্টল করে নেবেন ভিডিওতে দেখানো নিয়মে, ঠিক আছে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন একটু লোডিং হচ্ছে। তো এবার আমি এটা ওপেন করে দিতেছি।
তো ভিউয়ার্স এবার আপনার সামনে এরকম ইন্টারফেস হবে। তো আপনারা চাইলে এই ডিসেবল পাওয়ার সেভিং এটা ডিসেবল করে দিতে পারেন সেটিংয়ে গিয়ে, অথবা এটা স্কিপও করে দিতে পারেন, ঠিক আছে। তো ডিসেবল করতে চাইলে, পাওয়ার সেভিং এটা ডিসেবল করতে চাইলে আপনারা ডিসেবলে ক্লিক করবেন, দেন সেটিংয়ে নিয়ে যাবেন। তো সেটিংয়ে নিয়ে গেলে এটা আপনারা অফ করে দিতে পারেন, আর চাইলে আপনারা এটা স্কিপও করে দিতে পারেন। তো স্কিপ করার জন্য আপনারা জাস্ট স্কিপে ক্লিক করে দিলেই স্কিপ হয়ে যাবে, ঠিক আছে। তো এটাকে ডিসেবল অথবা স্কিপ করার পরে এখানে দেখতে পারবেন এই যে কানেক্ট টেলিগ্রাম অ্যাকাউন্ট, আপনারা জাস্ট এই কানেক্ট টেলিগ্রাম অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো কানেক্ট টেলিগ্রাম অ্যাকাউন্টে ক্লিক করলেই আপনাদেরকে দেখবেন টেলিগ্রামে নিয়ে যাবে এবং এই জিমেইল ফার্মার অ্যান্টিভিয়ানটা সাকসেসফুলি কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এই কানেক্ট টু টেলিগ্রামে ক্লিক করছি, তো দেখতেই পারছেন এবার আমার শো করাচ্ছে জিমেইল ফার্মার অ্যান্টিভিয়ান ইজ সাকসেসফুলি কানেক্টেড। তো ভিউয়ার্স এখানে কিন্তু প্রথমবারই এইভাবে কানেক্ট করতে হয়, এবং এর পরের বার থেকে আপনারা জাস্ট ওই জিমেইল ফার্মার অ্যান্টিভিয়ান ওই অ্যাপটাই ঢুকলেই কিন্তু অটোমেটিক কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে। এবার এখান থেকে কিভাবে আপনারা জিমেইল রেজিস্টার করবেন, তো রেজিস্টার করার জন্য আবার আপনারা এখানে ক্লিক করে দিবেন জিমেইল রেজিস্টার করার জন্য, অ্যান্ড দেন রেজিস্টার্ড নিউ জিমেইলে ক্লিক করে দিবেন। রেজিস্টার্ড নিউ জিমেইলে ক্লিক করার পর এখানে দেখতে পারছেন আপনাদেরকে যে ইমেইল, এই যে ইমেইলটা দেওয়া আছে এই ইমেইলটা ক্রিয়েট করতে হবে এবং পাসওয়ার্ড এইটাই দিতে হবে। তো ইমেইলটা জাস্ট আপনার কী করবেন, জাস্ট এইটার উপরে, এই যে এইটার উপরে আর এইটার উপরে একটা একটা করে ট্যাপ করলে কিন্তু কপি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি যদি ইমেইলটা উপর ট্যাপ করি তাহলে ইমেইলটা কপি হয়ে গেল, যদি পাসওয়ার্ডটার উপর ট্যাপ করি পাসওয়ার্ডটা কিন্তু কপি হয়ে গেল। তো এইভাবে আপনারা এক ট্যাপ দিয়ে ক্রিয়েট করে নেবেন আর কি। তারপরে কিন্তু আপনাদেরকে এই নামে জিমেইলটা খুলতে হবে, ঠিক আছে। জিমেইল খুলে জাস্ট জিমেইল খোলা হলে জাস্ট এখানে ডানে ক্লিক করে দেবেন এবং আপনার সাথে সাথে কিন্তু এখান থেকে চার্জ সেন্ড পেয়ে যাবেন। তো ভিউয়ার্স সবাই হয়তো পারেন যে জিমেইল কীভাবে ক্রিয়েট করতে হয়, অনেকে অনেক নিয়মে জিমেইল ক্রিয়েট করেন। তো আপনাদেরকে জাস্ট অনেকেই পারেন না, তো তাদের উদ্দেশ্যে আমি দেখাই দেবো যে আপনারা কীভাবে জিমেইলটা ক্রিয়েট করবেন, ঠিক আছে। তো আমি যদি আপনাদেরকে দেখাই দিই, তো ভিউয়ার্স এখান থেকে আপনারা জিমেইল ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম আপনারা আপনাদের এই জিমেইল অ্যাপটা ওপেন করে নেবেন, ঠিক আছে। আমি আমার জিমেইল অ্যাপটাকে ওপেন করে নিতেছি। তো ভিউয়ার্স যেহেতু স্ক্রিন রেকর্ডিং করা অবস্থায় জিমেইল করলে কী হয়, ফোনে অনেক প্রেশার পড়ে, যার কারণে জিমেইলটা নষ্ট হওয়ার চান্স থাকে। তো আমি আপনাদেরকে স্ক্রিনশট দিয়ে আপনাদেরকে বোঝাই যে আপনার কীভাবে জিমেইল, মানে সবাই হয়তো মোটামুটি জিমেইলটা ক্রিয়েট করতে জানেন, অনেকেই জানেন না। তো যাদের এই জিমেইল অ্যাপটি নেই তারা অবশ্যই প্লে স্টোর থেকে এই জিমেইল অ্যাপটি ইনস্টল করে নেবেন, ঠিক আছে। তো ভিউয়ার্স এখানে আপনারা জিমেইলটি ক্রিয়েট করার জন্য জাস্ট এখান থেকে আপনারা এই যে এইখানে একটি এই আইকনটি দেখতে পারবেন, এই প্রোফাইল আইকনে একটি ক্লিক করে দিবেন। অ্যান্ড পরে এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে অ্যাড নিউ অ্যাকাউন্ট। তো এই অ্যাড নিউ অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। তো আমি এই অ্যাড নিউ অ্যাকাউন্টে ক্লিক করে দিতেছি। তো এবারে আপনারা গুগলে ক্লিক করে দিবেন। তো গুগলে ক্লিক করার পর একটু লোডিং নেবে। তো লোডিং নেওয়ার পর আপনারা নিচের দিকে ক্রিয়েট অ্যাকাউন্ট দেখতে পারবেন, এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। তো এবার আপনারা ফর মাই পার্সোনাল ইউজ এটাতে ক্লিক করবেন। তো ভিউয়ার্স এই ফার্স্ট নেমের এখানে আপনারা যে কোনো একটি নেম দিয়ে দিবেন। তো আপনারা ইমেইল হিসাবে যেটা কপি করে এনেছেন সেটাই কিন্তু এখানে পেস্ট করে দিতে পারেন। তো এই ফার্স্ট নেমটা দেওয়ার পরে আপনারা সিম্পলি নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স এবার আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো আপনারা এখান থেকে যে কোনো একটি মান্থ এবং যে কোনো একটি দিন, যে কোনো বছর আপনারা এখানে চেষ্টা করবেন যে 2000-এর আগে দেওয়ার জন্য, এবং এখানে জেন্ডার যে কোনো মেল বা ফিমেল সিলেক্ট করে দেবেন এবং নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। তো এবার আপনারা এই যে ক্রিয়েট ইওর ওন জিমেইল অ্যাড্রেস এই অপশনটাতে সিলেক্ট করে দিবেন। তো ক্রিয়েট ইওর ওন জিমেইল অ্যাড্রেস ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি বক্স ওপেন হবে। তো এইখানে আপনারা ইমেইল হিসাবে জিমেইল ফার্মার থেকে যেটা কপি করে এনেছেন ওইটা জাস্ট পেস্ট করে দিবেন। তো ভিউয়ার্স জিমেইল অ্যাড্রেসটা পেস্ট করার পর আপনারা নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স এবার আপনারা এই বক্সে জিমেইল ফার্মার থেকে যে পাসওয়ার্ডটি কপি করে এনেছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন। পাসওয়ার্ডটা পেস্ট করার পরে আপনারা কি করবেন, নেক্সটে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স এবার আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো আপনি কি করবেন, একটু নিচের দিকে চলে আসবেন এবং এই নিচের দিকে একটি এগ্রি বাটন দেখতে পারবেন, এগ্রি বাটনে একটি ক্লিক করে দিবেন। তো এগ্রি বাটনে ক্লিক করার পর একটু লোডিং হবে। তো লোডিং ততক্ষণ আপনারা অপেক্ষা করে নেবেন এবং লোডিং হওয়া শেষ হলে জাস্ট আপনারা জিমেইল ফার্মারে আবারও চলে আসবেন। তো জিমেইল ফার্মারে আসার পরে আপনারা ডান অপশনে ক্লিক করে দিবেন। তো ডান অপশনে ক্লিক করার আগে আপনারা ছোট্ট একটি কাজ করবেন, সেটা হচ্ছে আপনার নোটিফিকেশন যে বার আছে ওই বার থেকে দেখে নেবেন যে জিমেইল ফার্মার এন্টিভান যে অ্যাপটা রয়েছে সেই অ্যাপটি কানেক্ট আছে কিনা। তো ওই অ্যাপটি কানেক্ট না থাকলে কিন্তু আপনার জিমেইলটা সাকসেসফুল হবে না, ঠিক আছে। জিমেইল রেজিস্ট্রেশন সাকসেসফুল হবে না। তো আপনারা যদি ওটা ডিসকানেক্ট হয়ে যায় তো আপনারা কী করবেন, জাস্ট ওই জিমেইল ফার্মার এন্টিভানে ঢুকলে কিন্তু আবারও কানেক্ট হয়ে যাবে। তারপরে আপনারা এখান থেকে ডানে ক্লিক করে দিবেন। তো ডানে ক্লিক করার পরই দেখতে পারবেন এটা প্রসেসিং স্টার্ট হয়ে গেছে। তো আপনারা প্রসেসিং হওয়া অবধি অপেক্ষা করে নেবেন, জাস্ট 1-2 মিনিটের ভিতরে এটা কিন্তু সাকসেসফুল হয়ে যাবে।
ভিউয়ার্স সাকসেসফুলি এটা প্রসেসড হওয়ার পর দেখতে পাচ্ছেন আমার সামনে একটি মেসেজ শো করছে, দ্য অ্যাকাউন্ট জিমেলটা দেওয়া আছে হ্যাজ বিন সাকসেসফুলি প্রসেসড 0.04 উইল বি ক্রেডিটেড টু দ্য মেইন ব্যালেন্স আফটার 5 days হোল্ড, এটা শো করছে। তো এটার মানে হচ্ছে এটা কিন্তু আপনার সাকসেসফুলি প্রসেসড হয়ে গেছে এবং 5 দিন এটা আপনার হোল্ড থাকবে, তারপরে কিন্তু এটা মেইন ব্যালেন্সে জমা হবে, ঠিক আছে। ভিউয়ার্স আমি ভিডিওর শুরুতেই কিন্তু ব্যালেন্স দেখানোর সময় দেখিয়েছিলাম যে এক জায়গায় দেখাচ্ছে ব্যালেন্স এবং নিচে হোল্ড দেখাচ্ছে, তো এটার পার্থক্য আশা করি বুঝে গেছেন। এখানে কিন্তু আপনি যখনই এটা সাকসেস হবে, আপনার একটি জিমেল সাকসেস হবে, সেটা কিন্তু হোল্ডে দেখাবে, ঠিক আছে, মানে হোল্ড অ্যাকাউন্টে শো করবে। তো এটা 5 দিন পরে অটোমেটিক কিন্তু আপনার ব্যালেন্সে চলে যাবে। তো ভিউয়ার্স এবার যেহেতু আমার জিমেইলটি প্রসেস হয়ে গেছে, তো আমি কি করব, ওই যে জিমেইল যে অ্যাপটি আছে সেই জিমেইল অ্যাপটি থেকে কিন্তু এই জিমেইলটি আপনার ডিভাইস থেকে ডিলিট করে দিবেন, ঠিক আছে। তো ভিউয়ার্স মেন কথা হচ্ছে এই নিয়মে কিন্তু আপনি আনলিমিটেড জিমেইল ক্রিয়েট করতে পারবেন না। দেখা যাচ্ছে প্রথম কয়েকটা জিমেইল হবে, হওয়ার পরে কিন্তু আপনি আর নাম্বার চাইবে আর কি, তো তখন আপনি জিমেইল ক্রিয়েট করতে পারবেন না। তো ভিউয়ার্স আমি আপনাদেরকে আনলিমিটেড জিমেইল কীভাবে খুলতে হয় তার 2টি উপায় দেখিয়ে দেবো। এই 2টি উপায় আপনারা কোনো রকম টাকা পয়সা খরচ না করে, যেমন অনেকে সার্ভার টার্ভার ক্রয় করে, তো এই কোনো ঝামেলা নাই। তো আপনারা জাস্ট আনলিমিটেড জিমেইল কিন্তু 2টা উপায়ে আপনারা খুলতে পারবেন। তো সেই ভিডিওটা আমি তো ভিউয়ার্স সেই 2টি উপায় কিন্তু আমি পরের ভিডিওতে দেখাই দিব। তো আপনারা পরের দিন সেটা দেখে নেবেন। যদি আপনারা এই ভিডিও পাবলিশ করার একদিন পরেও এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আপনার ডিসক্রিপশন বক্স চেক করলেই কিন্তু সেই ভিডিওটার লিঙ্ক, মানে আনলিমিটেড জিমেইল ক্রিয়েট করার 2টি উপায়ের লিঙ্ক পেয়ে যাবেন। তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওটি আশা করি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন এবং সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।